যেহেতু আমরা টাইপ 4 করতেছি, আমি টাইপ 4 এর সবগুলো অঙ্কই দিয়ে দেব। আমি আবারও বলতেছি, এখান থেকে 100% তোমাদের পরীক্ষা আসার মতো। আর আমার এই ভিডিওগুলো যেহেতু রেকর্ড আকারে থাকবে, আমি পরীক্ষার পরে তোমাদের ধরে ধরে দেখাবো যে এখান থেকে আমি যেখান থেকে বলছিলাম 100% কমন। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী ভাইয়া ও আপুরা, তোমাদের জন্য 100% চ্যালেঞ্জ দিয়ে যে ভিডিও সিরিজটা আমি করতেছি, সেই ভিডিও সিরিজে আজকে আমরা বীজগাণিতিক রাশির টাইপ 4 x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 অথবা x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4 রিলেটেড যে ভিডিওগুলা তোমাদের পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ, এবং এবারের এসএসসি পরীক্ষাও এখান থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। তো সেই প্রশ্নগুলা সম্পর্কে আমি আলোচনা করব। এই প্রশ্নগুলো দুটো ভাবে এসে থাকে। প্রথম ভাবে হচ্ছে x to the power 4 plus 1 by x to the power 4 অথবা x to the power 4 minus 1 by x to the power 4 এর মান নির্ণয় করতে বলে। আর একটা হচ্ছে বিপরীত দিক দিয়ে চায় যে আমার x to the power 4 minus 1 by x to the power 4 কিংবা x to the power 4 plus 1 by x to the power 4 এর মানে দেওয়া থাকবে, আমাকে এইভাবে অন্য একটা কিছু মান বের করতে বলবে। তো এই প্রশ্নগুলো কেন গুরুত্বপূর্ণ তার একটু প্রমাণ দেখাই। এখান থেকে বিগত সালে কেমন প্রশ্ন এসেছিল আমরা এখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছি। প্রথম প্রশ্নটা x to the power 4 plus 1 by x to the power 4 equal 4 হলে যেখানে x greater than 0 হলে প্রমাণ করো যে x to the power 8 minus 1 divided by x to the power 4 112 root 3। এই প্রশ্নটা রাজশাহী বোর্ড 23 সালে এসেছিল, বরিশাল বোর্ড 20 সালে এসেছিল, আর একটা প্রশ্ন সিলেট বোর্ড 24 সালে এসেছিল, এবং এই ধরনের ঢাকা বোর্ড 23 সালে এসেছিল, দিনাজপুর বোর্ড 22 সালে এসেছিল। এইরকম ভাবে প্রশ্ন আরো এসেছিল ঢাকা বোর্ড 19 সালে, চট্টগ্রাম বোর্ড 19 সালে। এছাড়া বিপরীত দিক দিয়ে যে প্রশ্নগুলো এসে থাকে তার মধ্যে এখানে দেওয়া আছে রাজশাহী বোর্ড 25 সালে, চট্টগ্রাম বোর্ড 22 সালে, এরপর চট্টগ্রাম বোর্ড 19 সালে, রাজশাহী বোর্ড 23 সালে এবং বরিশাল বোর্ড 20 সালেও এখান থেকে প্রশ্ন এসেছিল। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে এই প্রশ্নগুলো যেহেতু বিগত অনেকবার পরীক্ষা এসেছিল, সো এবারের পরীক্ষার জন্য এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। তো আমি দুটো ধরনের অঙ্ক করাবো এখানে। প্রথমটা হচ্ছে আমি প্রথমটা করায় দেব, এরপর লাস্টেরটা বিপরীত দিকে সেটাও আমি করায় দেওয়ার চেষ্টা করবো। এরপর যে প্রশ্নগুলো এখানে এসেছিল টাইপ 4 এর, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব। সমস্যা নেই, তোমরা সেই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবা। এরপর যদি তোমাদের কোনো ধরনের সমস্যা হয় ওই প্রশ্নগুলো সলভ করতে, তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাইও, আমি সেটারও সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম যে প্রশ্নটা আছে, আগে আমরা দেওয়া আছে মানটা লিখলাম, যে দেওয়া আছে x plus 1 by x equal 4। যেহেতু x plus 1 by x সমান 4 দেওয়া আছে, আমাকে বের করতে হবে x to the power 8 minus 1 divided by x to the power 4। যেহেতু আমাকে মাইনাসের মান বের করতে হবে, আমি প্লাস এবং মাইনাস দুটারই মান এখান থেকে নেব। তাহলে আমাদের যেহেতু প্লাসের মান আছে, আমি মাইনাসের মান নেব। তাহলে আমরা জানি প্লাসের মান থেকে মাইনাসের মান বের করতে গেলে আমরা কি সূত্র জানি, যে a minus b all square equal a plus b all square। এখানে প্লাস হলে এখানে হবে মাইনাস 4ab। এরপর x minus 1 by x, x plus 1 by x এর মান হচ্ছে 4 minus 4, এটা all square আছে। তাহলে x minus 1 by x তার উপরে all square, 4 এর উপরে স্কয়ার দিলে হয় হলো 16 minus 4। এরপর x minus 1 by x ইকুয়াল এই স্কয়ারটা ওপাশে চলে গেলে কি হবে, রুট। 12 কে রুট ক্যালকুলেটরে আমরা চাপ দিয়ে কিন্তু এই মান বের করতে পারবো না। এটার জন্য আমাদের কি করতে হবে, এই 12 কে ভাঙাইতে হবে। যদি আমরা ভাঙাই, দেখো 2 দিয়ে যায় তাহলে 6, আবার 2 দিয়ে দিলে কত, 3। জোড়া যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে এক জায়গায় নেব, বেজোড়া যেগুলো থাকবে সেগুলোকে আরেক জায়গায় নেব। জোড়াগুলোকে একটা এখানে 2 আছে, 2, বেজোড়া যেটা থাকবে তার উপরে রুট দেব, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারবো যে x minus 1 by x এর মান হবে 2 root 3। তাহলে এটা যেহেতু আমার x minus 1 by x এর মান পাইলাম, এখন আমাকে বাম পক্ষ যেটা আছে সেটা লিখব। তাহলে বাম পক্ষে কি আছে, বাম পক্ষে আছে x to the power 8 minus 1 divided by x to the power 4। এখন এটাকে আমি কি লিখতে পারবো, x to the power 8
ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 4, কারণ এই x টু দি পাওয়ার 4 দুটোর সাথে কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। এখন এটার সাথে যদি আমি এটা কেটে দেই তাহলে হবে x টু দি পাওয়ার 4, তাহলে আসবে হচ্ছে x টু দি পাওয়ার 4 1 বাই x টু দি পাওয়ার 4। এটাকে যদি আমি এখন ভাঙায়া নেই তাহলে লিখতে পারবো কি, লিখতে পারবো x স্কয়ার তার উপর x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার তার উপরে আবার কি স্কয়ার। এখন আমরা খেয়াল করতে পারতেছি এখানে আরেকটা সূত্র আছে, এটা যদি a হয় এটা যদি b হয় তাহলে সূত্র হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b। তো a প্লাস b ইনটু a মাইনাস b। এখন একটু খেয়াল করি, এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ারের আমরা অনুসিদ্ধান্ত কি জানি, আমরা অনুসিদ্ধান্ত তিনটা জানি, যদিও বা আমার এখানে প্লাসের মান দেওয়া আছে তো আমি প্লাসেরটাই প্রথমে বসাই। তাহলে কি হবে, a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আমার a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত। আর a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা একটা জানি, সেটা কি a প্লাস b ইনটু a মাইনাস b। একটু খেয়াল করবো, এই জায়গায় আমার এই প্লাসের মান হচ্ছে 4, তাহলে আমি লিখবো x প্লাস 1 বাই x এর জায়গায় হচ্ছে 4 তার উপরে স্কয়ার, এই x কাটা গেলে থাকে 2, আর ওপাশে x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 4, এই 4 x মাইনাস 1 বাই x এর মান বের করলাম আমরা কত, 2√3। তাহলে এখানে দেখো 4 এর উপরে স্কয়ার দিলে 4 4 16 2, এরপর এখানে দেখো 4 2 8 আর হচ্ছে √3 থাকে, কি অবস্থায় আছে, গুণন অবস্থায়। তাহলে দেখো 16 থেকে 2 বাদ দিলে হচ্ছে 14 আর হচ্ছে এখানে 8√3। এরপরে আমরা এখন 14 দিয়ে 8 কে গুণন করলে হবে আমার 112√3। তাহলে আমার কিন্তু প্রমাণ হয়ে গেল 112√3, আর এই যে আমার 112√3, তাহলে আমার প্রমাণ হয়ে গেল। খুব সহজেই কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারলাম। তাহলে এটা হচ্ছে আমার tan পক্ষ প্রমাণিত। তো এটা যেমন সহজ করে করলাম, তোমরা এটা উঠায় নাও। এরপর পরের যে অঙ্কটা আছে আমি 3 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। এখন আমরা 3 নম্বর অঙ্কটাতে খেয়াল করি, এখানে বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 119 হলে প্রমাণ করো যে x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0, যেখানে x টা 0 এর চেয়ে কি হবে, বড় হবে। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সলভ করব, তো প্রথমে দেওয়া আছে মানটা লিখলাম x টু দি পাওয়ার 4 প্লাস x ইনভার্স 4 ইকুয়াল 119। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা জানি কোনো কিছুর উপর ইনভার্স মানে 1 দিয়ে সেটাকে ভাগ করতে হয়, তাই না। তাহলে লিখতে পারবো x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 119। এরপরে আমরা কি করব, এখানে এটা লসাগু করব। লসাগু যদি করি, আচ্ছা লসাগু না করলেও করা যাবে। এখন আমরা এটাকে কি করব, এখন এটাকে যদি আমরা ভাঙায়া নেই তাহলে খেয়াল করব x স্কয়ার তার উপরে স্কয়ার, আবার এখানে হচ্ছে x স্কয়ার তার উপরে স্কয়ার ইকুয়াল 190। এরপরে আমরা কি করব, এটা স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার কে আমরা অনুসিদ্ধান্ত জানি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে হচ্ছে 119 119 এ থাকবে। a স্কয়ার কি যাবে, কাটা, এটার মান আমরা জানি না, তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার উপরে স্কয়ার, এই মানের ওপাশে চলে গেলে হবে প্লাস। তাহলে খেয়াল করব কি থাকে, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার তার উপরে স্কয়ার ইকুয়াল, এটা যদি 119 এর সাথে 2 যোগ করে দেই তাহলে হবে হচ্ছে 121। এই 121 এখানে রুট স্কয়ার আছে, সমানের ওপাশে চলে গেলে স্কয়ারটা কি হয়ে যায়, রুট হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারবো রুট 121। 121 কে যদি আমরা রুট করি তাহলে আসবে হচ্ছে 11। এখন আবারও খেয়াল করতেছি, এখানে আবারও আমার সূত্র বসতেছে, বাট এবার যে সূত্র বসাবো খেয়াল রাখবো, আমাকে এবার মাইনাসের মান বের করতে হবে। কেন মাইনাসেরটা আমি বসাবো, কারণ আমার এই জায়গায় মাইনাস দেওয়া আছে। তাহলে আমি যদি মাইনাসের অনুসিদ্ধান্তটা বসাই তাহলে লিখতে পারবো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, আর হচ্ছে এলিমেন্ট তো আমার আছে। তো এই x কাটা,
তাহলে আমরা এরপরে কি লিখতে পারবো, এরপরে লাইনটা লিখতে পারবো যে এক্স মাইনাস 1/x তার উপরে স্কয়ার। এই যে প্লাস 2 আছে সমানের ওপাশে চলে গেলে কি হবে মাইনাস, তাহলে ইভেন -2 হয়। এরপরে লিখতে পারবো x মাইনাস 1/x তার উপরে স্কয়ার ইকুয়াল 9। এই স্কয়ারটা সমানের ওপাশে চলে গেলে কি হবে x √9। √9 মানে কি, √9 মানে হচ্ছে 3। এরপরে আমরা খেয়াল করবো এটাকে আমরা যদি এখন ভগ্নাংশে বিয়োগ করতে যাই তাহলে লসাগু হবে x, x দিয়ে x কে গুণন করলে x স্কয়ার মাইনাস 1 এরপরে 3। এই 3 এর সাথে এই 3 এবং x যদি আমরা গুণন করে দেই তাহলে থাকবে কি x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল 3x। এখন কিন্তু আমার জাস্ট 3x টাকে যদি সমানের পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যায় x স্কয়ার মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল 0। শেষ, আমার প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারবো প্রমাণিত। এভাবে খুব সহজেই আমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবো। আমি অঙ্কগুলো যেহেতু আমরা টাইপ 4 করতেছি, আমি টাইপ 4 এর সবগুলো অঙ্কই দিয়ে দেব। আমি আবারও বলতেছি এখান থেকে 100% তোমাদের পরীক্ষা আসার মতো। আর আমার এই ভিডিওগুলো যেহেতু রেকর্ড আকারে থাকবে, আমি পরীক্ষার পরে তোমাদের ধরে ধরে দেখাবো যে এখান থেকে আমি যেখান থেকে বলছিলাম 100% কমন, এখান থেকে পরীক্ষা আসছিল কিনা।